14 মে 2024। দীর্ঘ এক সপ্তাহ পরে, দীর্ঘ এক সপ্তাহের মেঘ বৃষ্টির পরে আজকে রৌদ্রোজ্জ্বল দিন। আমাদের রৌদ্রোজ্জ্বল দিনই মাসিক পরিচর্যা করতে হয় পুকুরের। মাসিক পরিচর্যার অংশ হিসাবে আজকে আমরা চুন দিতেছি। চুন দেওয়ার পরে কালকে হয়তো লবণ দেব। তো চুন দিতেছি আমরা আমাদের এই জায়গায় প্রায় 1.5 একর। এই হিসাবে হয়তো আরও বেশি লাগে, কিন্তু অত হিসাব করি না আমরা। এক বস্তা চুন, এক বস্তা 40 কেজি থাকে, এক বস্তা চুন দিতেছি। তো চুন আমরা চুন লবণ প্রতি মাসেই দিতে হয়, দিলে পুকুরের পরিবেশ ভালো থাকে। অনেকেই জিওলাইট অন্যান্য দেয়, কিন্তু আমরা চুন এবং লবণই দেই। আরও পাতলা করে দিতে হবে, পাতলা করে দিতে হবে, পানি উঠা। তো আজকে চুন দেওয়ার জন্য আমার সাথে আছে, এমনিতে সচরাচর থাকে জিয়াদ, আজকে আবার সাথে আমার কিশোর গ্যাংয়ের সবচেয়ে পোংটা চালাকটা আছে আশিক। চুন আমরা একটা ব্যাগের বস্তার চুন মোট 4টা ভাগে ভাগ করে, বস্তাগুলো আগেই পানির মধ্যে দেওয়া আছে, ওইখান থেকে শুধু উঠাই ড্রামে, তারপরে পাতলা করে গুলাইয়া এরকম করে দিয়ে দেই। চুন মাছ চাষে চুন লবণ খুবই অত্যাবশ্যকীয়। তো চুন আরও করে দিতে হইবে, আরও পাতলা দিতে হবে, পাতলা দিতে হবে। হ্যাঁ, চুন একটু পাতলা করে দিতে হয়। বেশি ঘন দিলে মাছের আবার সমস্যা হয়। চুন দিলে আমরা যেহেতু পাঙ্গাস চাষ করি, চুনে পচন প্রক্রিয়াটা তাড়াতাড়ি করে এবং অনেক রোগ জীবাণুও ধ্বংস করে। তো ওই পাশে চুন দিতেছি, আমাদের রাজহাঁসগুলো পুকুরের ভিতরেই ছিল, সম্ভবত চুন দেওয়ার কারণে এগুলো সব পারে উঠে গেছে। আবার দেখে কিছু নামতেছে, অবশ্য ওই পাশে একটা পুকুর আছে, এখন সম্ভবত সবগুলো ওই পারেই চলে যাবে। পাতলা করে দিতে হবে কিন্তু। আশিক, নো দুষ্টামি। আশিক হয়েছে পোংটা, ও দুষ্টামি করবেই আর জিনিসেরও ক্ষতি করবে, কিন্তু ডাকলে পাওয়া যায়, এটা একটা বড় গুণ আশিকের। তো আমি নিজেও চুন দিতে নামবো, তো আগে নামছিলাম, তা এখন আবার চুন দিতে নামতে হবে, নাহলে এই আশিকরে সামলে নেওয়া খুবই কষ্ট। আজকে চুন দিলে হয়তো কালকেই লবণ দেব। এভাবেই চলছে আমাদের মাসিক পুকুরের পরিচর্যা। ধন্যবাদ।